বাংলায় চালাইতাম, এখন এইটা বেড়ার পর থেকে এই অটো চালাই। আগে বাংলায় চালাইতাম, টাকা পয়সাও ভালো ছিল। এখন টাকা পয়সা থাকে না মামা। গাড়ি রাখা 30 টাকা, 150 টাকা রাত দেওয়া লাগে। আবার যদি জমা গাড়ি চলাই তাহলে জমা 500 টাকা দেওয়া লাগবে, 10 টাকাও কম না। অভিযোগ হইতেছে এই প্যাডেল রিক্সায় যেরকম ব্রেক, যেই টাইপের ব্রেক, এই অটো রিক্সায় সেম ব্রেক। এই প্যাডেল রিক্সা সর্বোচ্চ চলে গিয়ে 12 থেকে 15 স্পিডে, এই অটো রিক্সা চলে 40। আমার বাইকের সাথে সমান গতিতে চলে, ঠিক আছে। এর মোতাবেক তো এতে ব্রেকিং নাই, এদের ব্রেকিং খুবই বাজে, লো কোয়ালিটির ব্রেকিং। এই কারণে এরা যেতটা গতি উঠায় অতটাভাবে তো থামাইতে পারে না, গিয়ে মেরা দেয়। মামা আমরা গরিব মানুষ, আপনারা গরিব মানুষ দেখে যে আপনারা মানুষের ক্ষতি করবেন, এটা তো রাইট নাই। আপনারা গরিব, আমরাও খুব বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি না, আমরাও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের একটা ক্ষতি হলে মামা আমরা গরিব মানুষ, হাতে পায়ে ধরে, ওটা তো রাইট নেই। আপনার গরিব মানুষ, আপনি তো ক্ষতি করার রাইট রাখেন না। চিন্তা করে যে ঢাকা শহরে যাব, একটা রিক্সা 500 টাকা মনে হয় জমা বের করব, মাসে 30,000 টাকা ইনকাম, পার ডে 1,000 টাকা। মানে এই গাড়ি না চালাইলে কি করে খাইব? ওনার তো কাম কাজ নাই, কি করে খাইব? হ্যাঁ, সরকারকে টাকা দিব। পার্সোনালি গাড়ি চালায় অথবা প্রাইভেট কার ইউজ করি, তাদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়েছে যে ওরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ট্রাফিক রুলস ফলো করতে চায় না। তো আমার মনে হয় যে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, বা বিআরটিএ যারা অথরিটি আছেন, যে এদেরকে কিভাবে একটা আইনি আওতায় নিয়ে এসে হয়তো তাদের প্রপার ট্রেনিং দিতে হবে, যে তারা যদি রাস্তায়, তাদের যেহেতু একটা জীবিকার বিষয় আছে, সেক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেওয়াটা, যেহেতু গভর্নমেন্টকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যে ওদের জন্য কি আসলে অল্টারনেটিভ কোনো জীবিকার ব্যবস্থা করা যাচ্ছে কিনা, বা অন্য কোনো কাজে তাদেরকে সংযুক্ত করা যাচ্ছে কিনা। ব্যাটারি চালিত রিক্সা হচ্ছে অসুবিধায় বেশি, এটা বলবো। কারণ হচ্ছে যে ওরা এত দূরত্ব চালায়, মানে আমার ধরে না রাখলে মনে হয় আমি নিজেই পড়ে যাব। আর এরকম আমি আমার সামনে মনে হয় 2-3টা অ্যাক্সিডেন্টও দেখছি এমন। মানে সকালে আমি দূর থেকে আসি, তো এমন হয়েছে যে ওরা এত দূরত্ব আসতেছে, সামনে একটা সিএনজি চলে আসছে, তো সিএনজির উপর দেখেছে, বাট না হলে আমার দাদার বাইকের উপর দিয়ে যাইতো। এটা আমাদের রিক্সাওয়ালারও তো ত্রুটি আছেই, আছে, এটা আছে আছে। মিথ্যা বললে পাপ হয় না, তারপরে মানুষের মিথ্যা বলা বন্ধ হচ্ছে না। গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট হয় না, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়া বন্ধ আছে, এটা হইতেই পারে, হইতে পারে। এখন ওদেরও তো একটা কাজের উৎস এটা, বাট আমার মনে হয় আচ্ছা ব্যাটারি চালিত রিক্সা বাদ দিয়ে এমনি রিক্সা যদি ওরা চালায় আমাদের জন্য ভালো হয়। এখান থেকে হাউস বিল্ডিং থেকে পেট্রোল চালিত রিক্সা নিয়ে গেলে 100 টাকা ভাড়া লাগবে, কিন্তু আমরা 50 টাকা নিয়ে যাচ্ছি। ওই 50 টাকা ওই যাত্রী সাশ্রয় হচ্ছে না, সময় তাদের যাইতে পারতেছে না। হ্যাঁ, এটাই বড় লোকদের মানে অসহ্য হচ্ছে নাকি? রিক্সা বন্ধ করবে ভালো কথা, আমরা কি করে খাবো? আমাদেরকে তো একটা ইয়ে করা লাগবে। এই অ্যাক্সিডেন্ট হয়েছে বনানীতে, একটা অটো রিক্সায় একজন মারা গেছে, কিন্তু প্রতিদিন হাজার হাজার মারা যাচ্ছে, ট্রাকে মারা যাচ্ছে, বাসে মারা যাচ্ছে, সেটা হেডলাইন হয় না কেন? প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, ওটা হেডলাইন হচ্ছে না কেন? সিএনজিতে মারা যাচ্ছে না, ওটা হেডলাইন হচ্ছে না কেন? আর আমরা তো ক্ষুদ্র, হয়তো আমরা বয়স হয়ে গেছে, বয়সের কারণে প্যাডেল গাড়ি চালাতে পারবো না, চালাই খাচ্ছি। এটার উপরেই এটা আসলে অন্য কিছু নয়, সরকারেরও এটা কোনো কিছু নয়, এটা মধ্যবর্তী কোনো একটা শ্রেণীর এটা টার্গেট পড়ছে। মানে এদের একটা লাইসেন্স বানানো উচিত, যে পাকাপোক্ত ট্রেনিং দেওয়া উচিত, যে কোনটা রাইট কোনটা বাম, কোনটা ব্রেকিংয়ে লাইট দেওয়া উচিত, কোন ইন্ডিকেটর দেওয়া উচিত। ওর যদি ভালোভাবে প্রফেশনালভাবে তাদের নামানো হয়, ঠিক আছে, চালাক, তাদের সাথে তো আমার শত্রুতা না। শত্রুতা হচ্ছে গাড়ির সাথে। মানুষ ভাবে যে আমরা অটো রিক্সার মানুষের বিরুদ্ধে, আসলে আমরা তাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে হইতেছে এই অটো রিক্সার, এটার বিরুদ্ধে আমরা। এটা কিন্তু পৃথিবীর বুকে কোথাও চলে না। চায়না বানাইছে, চায়নার থেকে আনছে, বাংলাদেশে চলে, একমাত্র বাংলাদেশই চলে, শুধু বাংলাদেশের জন্য। অফ করে দিলে ভালো হয়, আর যদি অফ না করতে পারে মানুষের সুবিধার জন্য, মানে তারা তো একটা জীবিকা নির্ভর, মানে ওইখানে জীবিকা করতেছে তারা, তো যদি তারা না পারে এটা করতে, তাইলে কিছু সংখ্যক থাক, কিছু সংখ্যক হচ্ছে যে বাদ দিয়ে দিলে ভালোই হয়। কারণ এখন মানুষের থেকে রিক্সা বেশি, বাট মানুষ কম, এটাও মনে হয় আমার। পলিউশন এই জন্যই নয় যে অনেক মানুষ কিন্তু এই অটো রিক্সার জীবিকার জন্য কিন্তু তারা এটাতে আছে, তাই না? এটা তাদের একটা জীবিকার ব্যাপার। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এটা পুরোপুরি বন্ধ করা যাবে না। আমি যেহেতু আমি নিজে একজন পরিবেশ গবেষক, প্রফেসর হিসেবে কাজ করি, সো তাদের যেমন ট্রেনিং দরকার, তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার, সাথে সাথে রাস্তায় তারা চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট লেন মেনটেন করে যদি তারা চলে, তাহলেই কিন্তু আমার মনে হয় অনেকটা সমস্যার সমাধান হবে।